আজকের টপিক হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার নিয়ে আমরা বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, অংশীদারি কারবার কী জিনিস একটু বলে দিই। মনে করো একাধিক জন লোক কোনো ব্যবসা শুরু করেছে। এবার এক একজন এক এক রকম টাকা দিয়ে শুরু করেছে। কেউ 100 টাকা দিয়েছে, কেউ 200 টাকা দিয়েছে, কেউ 5,000 দিয়েছে, কেউ 10,000 দিয়েছে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? সেই মূলধনের অনুপাত কার কতদিন টাকাটা খেটেছে সেটার উপর নির্ভর করে তারা লাভ যেটা হবে সেই লাভ বা ক্ষতি কত পার্সেন্ট পাবে, কতটা পাবে, সেই বার করাই হচ্ছে অংশীদারি কারবারের অঙ্কের মেন সমস্যা বা বিভিন্ন রকম কাজ। তো দেখো, মনে করো এ এবং বি এই দুইজন মিলে একটা ব্যবসা শুরু করলো। এ দিল মনে করো 100 টাকা। কত? 100 টাকা। আর বি দিল মনে করো 200 টাকা। এ 100 টাকা দিছে, এ 200 টাকা দিছে। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত হবে কত? 100:200। আমরা কাটাকাটি করতে পারবো দুদিকেই, 1:2। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা? 1:2। এইবার মনে করো বছরের শেষে ব্যবসা করে এদের লাভ হলো 10 টাকা। কত টাকা? 10 টাকা। এই 10 টাকার মধ্যে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে? তাহলে এটা কি করে ভাগ করতে হবে? এ পাবে হচ্ছে এই 10 টাকা ইন্টু তার আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার কোনটা? যে এই যে দেখো, এ আর বি এর অনুপাত ছিল 1:2। তাহলে এই এ এর জন্য আছে 1, মানে উপরে 1 আর নিচে 1+2। 1+2। এ এর আনুপাতিক ভাগার হচ্ছে 1/1+2, আর বি এর আনুপাতিক ভাগার হচ্ছে 2/1+2। ঠিক আছে? তাহলে এখান থেকে 10 × 1/3, তোমার 10/3। 3×3 = 9। এত টাকা কে পাবে? এ পাবে, এ লাভের মধ্যে। আর বি কত টাকা পাবে? বি পাবে 10 ইন্টু আনুপাতিক ভাগের কত তার? 2/1+3, সরি 1+2। তাহলে 10 × 2/3, তার মানে কত? উপরে 10 দিয়ে 20/3, 3 দিয়ে ভাগ করলে 3×6 = 18, 19, 20, 2/3। এত টাকা। বোঝা গেল? এ পাচ্ছে এত টাকা, বি পাচ্ছে এত টাকা। এইবার মনে করো এমন অঙ্ক আছে যেখানে তিনজন ব্যবসা শুরু করছে, এ বি সি। এ দিছে 100 টাকা, এ দিছে 200 টাকা, এ দিছে 300 টাকা। তাহলে এদের অনুপাত কত হবে? A:B:C = 100:200:300। তাই না? এখান থেকে কাটাকাটি করে কী হবে? 1:2:3। এইবার মনে করো আবার 10 টাকাই লাভ হলো। এই 10 টাকার মধ্যে এ কত পাবে? এ পাবে হচ্ছে 10 ইন্টু তার আনুপাতিক ভাগার। এ এর আনুপাতিক ভাগার কত? 1/ সবগুলো যোগ 1+2+3। তার মানে 10 ইন্টু 1/3 দিয়ে 5, 6। তার উপরে 10, নিচে 6। কাটাকাটি করছি, 2×5 = 10, 2×3 = 6। 5/3, 5/3 3 দিয়ে ভাগ করলে 3 × 1 = 3, 5, 2/3। এত টাকা পাবে কে? এ। আর বি কত টাকা পাবে? বি পাবে 10 ইন্টু তার আনুপাতিক ভাগের কত? 2, আর নিচে সবগুলো যোগ 1+2+3, 1+2+3 কত হচ্ছে? 10 ইন্টু 2/3 দিয়ে 5, 6। দিয়ে কাটবো 3, 10/3। 10/3 মানে কি? 3×3 = 9, 1/3। এত টাকা। এটা কে পেলো? বি পেলো। এবার সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? সি পাবে 10 ইন্টু তার আনুপাতিক ভাগের কত? 3/1+2+3। 10 ইন্টু 3/3, 2, 5, 6। 3 × 2 = 2, 10, 5, 5 টাকা। বুঝা গেল? তাহলে এইভাবে আমাদের কে কত আনুপাতিক ভাগার, কে কত লভ্যাংশ পাচ্ছে সেটা বার করতে হয়। এরপর চলে যাচ্ছে আমাদের অঙ্কে। আমরা চলে যাব 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে যদু ও মধু যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ এবং 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে 24,000 টাকা লাভ হলে যদু কত টাকা পাবে? ঠিক আছে? তো দেখো, যদু আর মধু এর মূলধনের অনুপাত আমরা বার করতে পারবো। আমরা করছি যদু ও
মধুর মূলধনের অনুপাত সমান কত? 1,00,000 1 2 3 4 5টা শূন্য 4 5 অনুপাত 1,50,000 4টা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করবো। দেখো একক দশক শতক হাজার 4টা শূন্য করে কেটে দিচ্ছি। একক দশক শতক হাজার 4টা শূন্য কাটলে 10:15 আর 5 দিয়ে কাটাকাটি যাবে 5 দুগুণে 10 5 3 15। তাহলে যদু আর মধু এর মূলধনের অনুপাত আমরা পেলাম 2:3। এবার লাভ কত হয়েছে? 24,000 টাকা। তাহলে যদু কত পাবে? যদু পাবে 24,000 ইন্টু তার আনুপাতিক ভার কত? যদু এর আনুপাতিক ভার হচ্ছে 2/2 + 3, আমরা একটু আগেই করলাম। কত হচ্ছে তাহলে? 24,000 ইন্টু উপরে 2 নিচে 5, কাটাকাটি করছি। 5 4 20 20 4 থাকলো 40, 5 8 40 আর 2টা শূন্য সমান সমান 2 দিয়ে গুণ করলে 0 0 8 2 16 হাতে 1 4 2 9, এত টাকা 9,600 টাকা এটা যদু পাচ্ছে। এইবার আমাদের উত্তর কত বলেছে? ডি নম্বর উত্তর হয়ে গেল যদু। এবার যদি বলতো যে মধু কত টাকা পেয়েছে, তাহলে মধুটাও বার করে নিই। মধু পাবে কত? 24,000 ইন্টু তার আনুপাতিক ভাগ কত? 3/2 + 3 মানে 5, কাটাকাটি করলে কত হচ্ছে? এখানে এই একই রকম কাটাকাটি করছি। 5 8 5 4 20 5 8 40 2টা শূন্য 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে 2টা শূন্য 8 3 24 2 4 3 12 13 14, এত টাকা। তাহলে 14,400 টাকা পাচ্ছে মধু আর যদু পাচ্ছে 9,600 টাকা। আমাদের 12 হয়ে গেছে 2 নম্বর অ্যান্সার। এইবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে এ ও বি যথাক্রমে 20,000 এবং 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পরে বি চলে যায়। 4 মাস পরে বি চলে যায়, কিন্তু সি 15,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 4,600 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? বাহ, বেশ জটিল আছে। কয়জন আছে এখানে? 3 জন। 3 জনের অনুপাত আমাদের মূলধনের অনুপাত বার করতে হবে। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত কত হবে বলো তো? এর কত টাকা? 20,000 টাকা। এইবার কত হচ্ছে দেখো, কার কত, এই টাকাটা খালি হলে হবে না, এই টাকাটা কতদিন খেটেছে সেটাও আমাদের করতে হবে। এ ও বি যথাক্রমে 20,000 আর 25,000, তাহলে এর মূলধন হচ্ছে 20,000 আর বির 25,000। ঠিক আছে, টাকা নিয়ে ব্যবসা শুরু করে 4 মাস পরে বি চলে যায়। 4 মাস পরে বি চলে যায়, তাহলে বি এর টাকাটা কদিন খেটেছে বলো তো? 4 মাস পরে বি চলে যায়, তাহলে বি এর টাকাটা 4 মাস কেটেছিল মাত্র। কিন্তু এ চলে যায়নি, এ আছেই। কিন্তু সি 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 4 মাস পরে। তাহলে দেখো এর টাকাটা কদিন কেটেছে? 12 মাস। তাহলে এটা ইন্টু 12 করে দিলাম, বোঝা গেল? এই টাকাটা এর টাকাটা 12 মাস কেটেছে ইস টু। এইবার দেখো বি এর টাকা কত ছিল? 25,000। এই টাকাটা কদিন কেটেছে? 4 মাস। 4 মাস পরে বি চলে গেছে, তাহলে 4 মাসই কেটেছে। তাহলে এটা ইন্টু 4 করতে হবে। আবার সি এর টাকাটা দেখো, সি এর টাকাটা 15,000, এ 4 মাস পরে এসেছে, তার মানে কতদিন কেটেছে? 8 মাস কেটেছে ইন্টু 8, বোঝা গেল? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এ বি সি 3 জন মূলধন ছিল তাদের 20,000 25,000 15,000, কিন্তু এ গোটা বছরই কেটেছে, তাই 12 দিয়ে গুণ করলাম। বি এর টাকাটা 4 মাস কেটেছে, কারণ সে 4 মাস পরে চলে যায়। আর সি এর টাকাটা 4 মাস পরে যেহেতু ও আসে, তাহলে প্রথম 4 মাস বাদ 12 থেকে 4 বাদ দিলে 8 মাস কেটেছে, তাই এইভাবে গুণ করলাম, বোঝা গেছে? ইকুয়ালস টু, এবার দেখো কটা শূন্য আছে? 1 2 3 1 2 3 1 2 3, 1,000 দিয়ে সবগুলোকে ভাগ করছি, তাহলে 3টে শূন্য করে যাবে। 20 ইন্টু 12, 25 ইন্টু 4, 15 ইন্টু 8। এবার 4 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 12 আছে, 4 আছে, 8 আছে, 4 দিয়ে কাটাকাটি করছি। 20 ইন্টু 4 দিয়ে কাটলে 4 3 12, 4 দিয়ে কাটলে 25 থাকলো, 4 দিয়ে কাটলে 15 ইন্টু 2। আচ্ছা, এটা 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে, এটা 5 দিয়ে যাবে, দেখো
5 কাটাকাটি করছি, 5 4 20, 4 × 3, 5 5 25, 5 3 15, 3 × 2, আর যাবে না। তাহলে কত হলো? 4 3 12 = 5 = 3 2 6। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 12:5:6। এবার আমাদের কি বলেছে যে সি কত টাকা পাবে। আমাদের এ বি তাহলে বার করার দরকার নেই, সি কত পাবে? সি পাবে কত? মূলধন 4,600 টাকা। 4,000 মূলধন বলছি, কত লাভ? বছরের শেষে 4,600 টাকা লাভ হয়েছে, এত টাকার ইন্টু সি এর আনুপাতিক ভাগার। সি এর আনুপাতিক ভাগার কত? 6/12 + 5 + 6, 12 + 5 + 6, এটাই তো সমান 4,600 ইন্টু 6 যোগ করে কত হচ্ছে? 12 আর 6 18, 18 আর 5 19 20 21 22 23, 23 হচ্ছে। এবার 23 দুগুণে 46, 2 আর 2টা 0, 6 দুগুণে 12। তাহলে এ সি কত হবে? এত টাকা, 1200 টাকা। 1200 বলছি, 120 টাকা। হ্যাঁ 1200 তো, 1200 টাকাই তো, 12,000 ভাবছি আবার মনে মনে। আচ্ছা, বি নাম্বারে তাহলে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে ক, একজনের নাম ক 2,100 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর খ 3,600 টাকা নিয়ে যোগদান করে। যদি বছরের শেষে উভয়ের সমান লভ্যাংশ পায় তবে খ কতদিন পরে যোগদান করেছিল। কি বলেছে? দুজনেই সমান সমান লাভ পাচ্ছে। তাহলে ক দিয়েছে 2,100 টাকা আর খ দিয়েছে 3,600 টাকা। তাহলে কতদিন পরে সে যোগদান করেছিল? তো বছরের শেষে, তার মানে কি ক এর টাকাটা কতদিন খেটেছে? ক এর টাকাটা খেটেছে 12 মাস। তাহলে ক আর খ এর মূলধনের অনুপাত আমরা বার করছি। ক এর টাকাটা খেয়েছে 2,100 ইন্টু 12 মাস, আর খ এর টাকাটা, খ এর মূলধন হচ্ছে 3,600 ইন্টু, আমি জানি না কতদিন খেটেছে, আমি ধরে নিচ্ছি এক্স মাস খেটেছে। কয় মাস? এক্স মাস খেটেছে। তাহলে এই অনুপাত এটা হলো, বোঝা গেল? তো বলেছে কি যে উভয়ের সমান লভ্যাংশ পায়। সমান লভ্যাংশ পায় মানে কি? তাহলে তাদের মূলধনের অনুপাত অবশ্যই সমান হবে, 1:1 হবে, তাই তো? তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 1:1, যেহেতু লভ্যাংশ সমান পাচ্ছে, তাই না? লভ্যাংশ সমান মানে কি? দুজনের মূলধন সমান না হলে লভ্যাংশ সমান হবে না তো। তাহলে এটা এটা সমান 1:1, তাই না? তাহলে লিখতে পারি যে 2,100 ইন্টু 12 বাই 3,600 ইন্টু এক্স সমান সমান 1/1, 1:1 মানে 1/1, বা এটা মানে এবার 1, তাই তো? এককে ভাগ করলে 1ই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী করছি? এক্সের ভ্যালুটা বার করবো। এটা কোনাগানি গুণ করছি, 3,600 ইন্টু এক্স সমান 2,100 ইন্টু 12। এখান থেকে এক্সের ভ্যালু বার করবো, এক্স সমান সমান কত হবে? 2,100 ইন্টু 12, আর নিচে 3,600, 12 3 36, 3 আর 2 0, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 3 7 21। তার মানে এক্সের ক্ষয়ের টাকাটা 7 মাস কেটেছে। তো আমাদের কী চেয়েছে বলতো, যে যদি বছরের শেষে উভয়ে সমান লভ্যাংশ পায় তবে খ কতদিন পরে যোগদান করেছিল। কতদিন পরে যোগদান করেছে? 7 মাস কেটেছে। তার মানে 12 মাসের মধ্যে 7 মাস কেটেছে, তার মানে 5 মাস পরে ও যোগদান করেছে, তাই না? প্রথম 5 মাস ছিলই না, তাহলে কতদিন পরে যোগদান করেছে? 5 মাস। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, বি এর মূলধন সি এর মূলধনের 3 গুণ, তাদের মূলধনের অনুপাত কত? বাহ, তা আমরা ধরে নিচ্ছি সি এর মূলধন কত? x টাকা ধরতে পারি। তাহলে বি এর মূলধন কত হবে? কি বলেছে? বি এর মূলধন সি এর মূলধনের 3 গুণ, বি এর মূলধন সি এর মূলধনের 3 গুণ, সি এর 3 গুণ, তার মানে 3x টাকা, তাই তো? আবার এ এর মূলধন তাহলে কত হচ্ছে? আর কি বলছে? এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, বি এর মূলধন যেটা তার দ্বিগুণ, তার মানে কত? 2 ইন্টু 3x সমান সমান 6x টাকা। তাহলে এ বি সি
এদের মূলধনের অনুপাত কত হচ্ছে 6x:3x:x। তিনটা থেকে আমরা এক্স কাটা দেবো, 6:3:1, 6:3:1। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্ক। কি বলেছে যে একটি যৌথ ব্যবসায় এ বি সি তিনজনে একক দশক শতক হাজার 47,000 টাকা দেয়। এ বি এর চেয়ে 7,000 টাকা বেশি এবং বি সি এর চেয়ে 500 টাকা বেশি দেয়, 5,000 টাকা বেশি দেয়। 9,400 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো দেখো কি বলেছে, মোট কত টাকা দিয়েছে? মোট দিয়েছে 47,000 টাকা, তাই না? এ বি সি একটি যৌথ ব্যবসায় এ বি সি তিনজনের এত টাকা দেয়। এ বি এর চেয়ে এত টাকা বেশি দেয়, আবার বি সি এর চেয়ে এত টাকা বেশি দেয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সি এর মূলধন সমান এক্স টাকা, মানে সি এত টাকা দেয়। তাহলে কি বলেছে যে বি সি এর চেয়ে 5,000 টাকা বেশি দেয়। তাহলে বি এর মূলধন কত? বি সি এর চেয়ে 5,000 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 5,000 টাকা। আবার এ এর মূলধন কত? এ কি বলেছে যে এ বি এর চেয়ে 7,000 টাকা বেশি দেয়। এ বি এর চেয়ে 7,000 টাকা বেশি দেয়। তাহলে এটা প্লাস 7,000 হবে এক্স প্লাস 5,000 প্লাস 7,000 এত টাকা, এক্স প্লাস 7×5 12,000 এত টাকা, তাই না? তাহলে এ বি সি এর মূলধন পেয়ে গেলাম। এবার এই টোটাল করলে কত হবে? টোটাল করলে হবে আমাদের এই টাকাটা। তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনজনের মূলধনের সমষ্টি হচ্ছে এত টাকা। তার মানে যোগ করছি আমরা, এক্স এর কত? এক্স প্লাস 12,000 আর বি এর কত? এক্স প্লাস 5,000 আর সি এর কত? এক্স। এটা সমান সমান 47,000। তাহলে আমরা এক্স 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 3x প্লাস 12 আর সাথে 5 কত? 17,000 সমান সমান 47,000। তাহলে 3x কত হলো? 47,000 বিয়োগ 17,000, তার মানে কত হবে? 30,000। তাহলে এক্স কত হয়ে গেল? 30,000 থেকে 3 দিয়ে ভাগ করলে কত? 10,000। এক্সটা কার ছিল? এক্সটা হচ্ছে সি এর মূলধন, এক্স টাকার সি এর মূলধন। তাহলে সি এর মূলধন আমরা পেয়ে গেলাম 10,000 টাকা। হ্যাঁ, তো এইবার এ কত টাকা দিয়েছে? তাহলে এর সাথে আমাদের যোগ করতে হবে কত? 7,000। এ দিয়েছে কত? 10,000। আর এখানে কত হবে আমাদের কি চেয়েছে? ও 9,400 টাকা লাভ হলে এ কত টাকা পাবো? এখনও তো আমাদের কিছুই হয়নি, অঙ্কটা বেশ বড় হবে। মূলধনগুলো হয়ে গেল আমাদের এ বি সি এর তিনজনের, এদের অনুপাত বার করতে হবে, তারপরে লাভ থেকে এর বার করতে হবে। বেশ বড় অঙ্ক হবে, এখানে জায়গা হবে না। চলে যাচ্ছি আমরা নেক্সটে। তো দেখো তাও করার চেষ্টা করছি কতটুকু হয়। এ বি সি এর মূলধনের অনুপাত আমরা বার করছি। এ এর মূলধন তাহলে কত হচ্ছে দেখো, 10,000 আর 12,000, 10 আর 12 কত হয়? 22,000 টাকা। আর বি এর মূলধন কত? এই সিটা হচ্ছে 10,000 আর 5 15,000, 17,000। আর সি এর মূলধন হচ্ছে 10,000, ঠিক আছে না? তাহলে এটা কত হবে? সমান সমান 1,000 দিয়ে ভাগ করছি, 22:15:10। তাহলে এ বি সি এর মূলধন পেয়ে গেলাম, অনুপাত পেয়ে গেলাম। এবার এ কত টাকা হবে? কত টাকার মধ্যে? এ পাবে 9,400 ইন্টু এ এর অনুপাত হচ্ছে 22, বা এই সবগুলো যোগ করতে হবে। 22 প্লাস 15 প্লাস 10 যোগ করলে কত হয়? 5 আর 2 7, 1 2 47, তাই না? তাহলে 47 2 94, 200। আচ্ছা 2 2 4, 2 2 4, 2 0 এত টাকা। ব্যাস হয়েছে, জায়গা নেই আমাদের, এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে 4,400 টাকা। 4,400 টাকা কে পাচ্ছে? এটাই বার করতে বলেছিল, বোঝা গেল? তাহলে আমরা মূলধন বার করলাম, মূলধনের অনুপাত বার করলাম, তারপরে এত টাকার মধ্যে কত টাকা পাচ্ছে সেটা বার করলাম।
এইবার দেখছি আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী বলেছে, যে A/B সমান এত, B/C এত, বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে আমাদের ABCটা বার করতে হবে। A/B সমান 2:3 আর B/C সমান 4:5। তো দেখো এই যে এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমাদের এই দুটো অনুপাত যদি আমরা এক নিয়ে আসতে পারি, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করি, এটাকে 3 দিয়ে গুণ করি। হ্যাঁ, 4 দিয়ে গুণ করলে কত হবে, 2 × 4:3 × 4, 4 দুগুণে 8, 4 3 12, এটাকে 3 দিয়ে গুণ করবো, 4:3, 5:3, 4 3 12, 5 3 15। বোঝা গেছে। আমরা কেন এটা গুণ করলাম, যে যেন ABC, এখানে বি আছে, বি আছে, এই দুটো যেন আমরা এক নিয়ে আসতে পারি 12 12। তোমরা বলতে পারো স্যার এটাকে 4 দিয়ে গুণ করলেন, এটাকে 3 দিয়ে গুণ করলেন। আসলে অনুপাতে থাকলে এই দুটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 10 দিয়ে, 1000 দিয়ে গুণ করি, কোনো সমস্যা নেই। যা গুণ করতে হবে দুটাকে একই দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4, এটাকেও 4, ঠিক আছে। বা ভাগ যদি করি কোনো সমস্যা নেই, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, এটাকে 10 দিয়ে ভাগ করি, যেটা আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করা মানে কি, ভাগ করাই। এখানেও এরকম, এটা আলাদা অনুপাত, এই অনুপাতে আমরা এটাকে যা খুশি তাই দিয়ে গুণ করতে পারি, তবে দুটাকে একই দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে A/B পেয়ে গেলাম, B/C পেলাম। এটা আমরা একই আনার জন্য এই কাজটা করছি। তাহলে এটা 12 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা A/B/C কত পাবো, 8:12:15, ঠিক আছে, 8:12:15, যেহেতু এটা একই। তাহলে ABC এর অনুপাত পেয়ে গেলাম, বা এটা মূলধনের অনুপাত বলতে চাইছে। 3,500 টাকা বছরের শেষে লাভ হচ্ছে, সেখান থেকে কত টাকা পাবে, কত পাবে, পাবে 3,500 ইন্টু এর মূলধন আনুপাতিক ভাগ হচ্ছে 8/8 + 12 + 15 সমান 3,500 ইন্টু 8 যোগ করে কত হচ্ছে, 12 আর 8 20, 35, কাটা যাচ্ছে 100, সমান 800 টাকা। পাবে আমাদের 800 টাকা। ব্যাস, 6 নম্বর অঙ্ক উত্তর হচ্ছে আমাদের এ। নেক্সট 7 নম্বর, মস্তাক 25,000 টাকা, বিপ্লব 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে মস্তাক বিপ্লবের চেয়ে 1,000 টাকা লাভ বেশি পেলে কত টাকা মোট লাভ হয়েছিল। কি বলছে দেখো, মস্তাক বাবু 25,000 টাকা এবং বিপ্লব বাবু 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসা শেষ, বছরের শেষে মস্তাক বাবু কত টাকা লাভ বেশি পেয়েছে, 1,000 টাকা বেশি লাভ পেয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছিল, তাই না, কত টাকা লাভ হয়েছিল। তো দেখো মস্তাক বাবু আর বিপ্লব বাবুর মূলধনের অনুপাত আমাদের বার করছি আমরা, 2500 2 20,000। আমরা একক দশশতক 3টা শূন্য মানে 1,000 দিয়ে ভাগ করছি দুদিকেই, তাহলে 25:20 হবে। আবার যাবে 5 দিয়ে, 5 5 25, 5 4 20, তাহলে মূলধনের অনুপাত হয়ে গেলো 5:4, ঠিক আছে। এবার ধরি x টাকা লাভ হয়েছিল, তাহলে x টাকার মধ্যে মোস্তাক পাবে কত, মোস্তাক পাবে x ইন্টু 5 তাদের অনুপাতে হচ্ছে 5/5 + 4 সমান 5x/9, এত টাকা। আবার বিপ্লব বাবু কত পাবে, x ইন্টু তার অনুপাতে হচ্ছে কত, 4/5 + 4 মানে 9, তাহলে 4x/9, এত টাকা, ঠিক আছে। এইবার বলেছে কি, যে বছরের শেষে মোস্তাক বিপ্লবের চেয়ে 1,000 টাকা বেশি পায়। তার মানে কি, মোস্তাকবাবু যেটা পেয়েছে সেটা বিয়োগ বিপ্লববাবু যেটা পেয়েছে সেটা সমান আমাদের 1,000 হবে। তাহলে 5x/9 মাইনাস 4x/9 সমান 1,000 হলো। এখান থেকে কত আমরা বিয়োগ করলে নিচে রসগোল 9 9 গেছে, 9 হলো। 5x মাইনাস 4x কত হবে, x/9 সমান 1,000। তাহলে x কত হচ্ছে, 9 × 1,000, তাহলে 9,000 টাকা। তাহলে মোট লাভ হয়েছিল কত টাকা, 9,000। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 8 নম্বর অঙ্ক। 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন A B এর অর্ধেক, B C এর অর্ধেক পায়, C
সি কত পাবে? কী বলছে? এ পাবে বি এর অর্ধেক, বি পাবে সি এর অর্ধেক। কত টাকা? 700 টাকা। তো ধরি সি পায় এক্স টাকা, ঠিক আছে? তাহলে বি কত পাবে? বি সি এর অর্ধেক, সি এর অর্ধেক মানে x/2। আবার এ কত পাবে? এ বি এর অর্ধেক, এই বি হচ্ছে x/2 তার অর্ধেক, x/2 এর অর্ধেক, তার মানে x/4 টাকা। তাহলে এ বি সি কে কত পেলাম? এটা আমাদের হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করলে কত পাচ্ছি? এ পাচ্ছে এত x/4, বি পাচ্ছে x/2, সি পাচ্ছে এক্স। এটা সমান সমান কত? 700 টাকা, তাই না? তাহলে অনুপাত এটা করলে আমাদের কী হবে দেখো, 4 লসক হবে, এক্স প্লাস 2 দিয়ে ভাগ হলো 2, 2x আর 1 দিয়ে ভাগ হলো 4, 4x সমান সমান 700। 4 2 6 7, 7x/4 ইকুয়ালস টু 700। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স সমান কত হবে? 700 ইন্টু 4, এটা গুণ আছে নিচে 7 হবে। তাহলে এক্স পাবে কত? 400 টাকা। আমাদের কী চেয়েছে? যে সি কত পাবে। তাহলে সি কত পেয়েছিল? এক্স টাকা। তাহলে সি পাবে 400 টাকা, ব্যাস, সি পাচ্ছে 400 টাকা। তাহলে আমাদের হয়ে গেল 8 নম্বরটা। নেক্সট চলে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্কে। কি আছে? যে যৌথ ব্যবসায় এ 16,000 টাকা 8 মাস রাখে, কিন্তু বি সারা বছর টাকা খাটায় এবং বি লভ্যাংশে 2/7 অংশ পায়। বি কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, এ কত টাকা? 16,000 টাকা। কত মাস কেটেছে? 8 মাস। আর বি কত টাকা আমি জানি না, বি কত টাকা সেটা আমি জানি না, সেটা আমাকে ধরে নিতে হবে। কিন্তু কি বলেছে? যে লভ্যাংশের সে 2/7 অংশ পায়। তো ধরি বি এক্স টাকা 12 মাস, 12 মাস কাটে, কারণ বলা আছে যে বি সারা বছর মানে 12 মাসই হলো। হ্যাঁ, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? A/B এর মূলধনের অনুপাত, ভাষায় লিখলাম না অত, কারণ যে পরীক্ষায় আমাদের লিখতে হবে না। পরীক্ষায় আমাদের খালি জাস্ট শর্টকাটে যত তাড়াতাড়ি পারা যায় শর্টকাটে, এত কিছু লেখা দরকার নেই, ধরি মনে মনে ধরে নিতে হবে, ব্যাস, সময় নষ্ট করা যায় না। তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো ধীরে ধীরে করছি লেখে লেখে। এ আর বি এর মূলধনের অনুপাত কত? এ এর মূলধন 16,000 টাকা, 8 মাস কেটেছে, তাহলে 16,000 ইন্টু 8। আর বি এর মূলধন কত? জানি না, এক্স। এক্স কত টাকা কেটেছে? এক্স টাকা কেটেছে কতদিন? 12 মাস। এটাই মূলধন অনুপাত। তখন আমরা কাটাকাটি করতে পারি। দেখো 4 দিয়ে কাটছি, 4 2 8, তাহলে 2 থাকবে, 16,000 ইন্টু 2 ইস টু 3 ইন্টু এক্স, তাই না? 4 দিয়ে 4 3 12 3। তাহলে এ আর বি এর মূলধন অনুপাত এটা হলো। এইবার লভ্যাংশের মধ্যে বি কতটা পাচ্ছে? বি এত টাকা পাচ্ছে, 2/7 অংশ। তার মানে কি? 2/7 অংশ মানে বলতে যাচ্ছে যে যদি যেটা লাভ হবে তার 2/7 অংশ পাবে বি, তার মানে তার আনুপাতিক ভাগার এটাই হবে। বুঝা গেল? তাহলে আমরা লিখতে পারি বি এর আনুপাতিক ভাগার কত? আমরা কি যখন জানি যে বি এর, মনে করো A/B বার করছিলাম 1:2, তাহলে বি এর আনুপাতিক ভাগার কত হচ্ছে? 2 এটা প্লাস এটা 3, এরকম। তাহলে অতএব বি এর আনুপাতিক ভাগার কত? 3x এটা প্লাস এটা, 16 2 32 হাজার যোগ 3x, এটাই হচ্ছে তার লভ্যাংশ, সমান সমান 2/7। এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো। দেখো 7 3 21, এক্স সমান সমান এটা গুণ করে দেবে দিকে 2 ইন্টু 32,000 যোগ 3x, গুণ করলে কত হবে? 32 2 64,000, 3 2 6x, 21 এটা 6x এদিকে নিয়ে আসলে 21x মাইনাস 6x সমান সমান 64,000। এখান থেকে কত হবে? 15x সমান সমান 64,000। এখান থেকে আমরা এক্স বার করবো। এক্স সমান সমান 5, 5 3 15, 5 1 5 14, 5 2 10, 5 8 40 0 0। এবার 3 দিয়ে ভাগ করবো এটাকে, কত হবে? 3 দিয়ে ভাগ করলে
তিন চারে 12, 3 4 12, আচ্ছা 8 থেকে 3 2 6, 2 20, 3 6 18, 3 6 3 6 18, 2 দশমিক আবার 2 থাকছে, 3 6 18 এরকম, এত টাকা 4266 টাকা, 4266 টাকা লেখা আছে দেখো প্রায়, তাহলে 4266.22 আসে, তাহলে এটাই আমাদের সি নাম্বারটাই উত্তর হবে, এটাই আমাদের কাছাকাছি। ঠিক আছে, 4266 টাকা। 10 নম্বরটা কি বলেছে, যে রাম শ্যাম যদুর কারবারের মূলধনের অনুপাত 1/3:1/4:1/5। রাম তার মূলধনের অর্ধেক অংশ 4 মাস পর তুলে নেয়, বার্ষিক 847 টাকা লাভ হলে রাম কত টাকা পাবে? মূলধনের অনুপাত দেওয়া আছে দেখো, রাম শ্যাম যদুর মূলধনের অনুপাত এটা, তাহলে এটাকে আমরা করছি দেখো, রাম শ্যাম আর যদু এদের মূলধন অনুপাত 1/3:1/4:1/5। তাহলে এটাকে আমরা ভগ্নাংশের আকার আছে, এদের লসেও করি 3 4 5, যাবে যাবে না, তাহলে কত হবে? 5 4 20, 20 3 60, তিনটাকে 60 দিয়ে গুণ করছি আমরা, কত হবে? 60/3, 60/4, 60/5, 3 2 6 20, 15 4 60, 15, 12 5 60, 12, তাহলে অনুপাত পেয়ে গেলাম আমরা রাম শ্যাম যদুর মূলধনের অনুপাত এটা। এবার কথা হচ্ছে কি, যে রাম তার মূলধনের অর্ধেক অংশ 4 মাস পরে তুলে নেয়, কয় মাস পরে? 4 মাস পরে, বার্ষিক এত টাকা লাভ হলে রাম কত টাকা হবে? তো আমরা মূলধন ধরে নেব, ধরি তাদের মূলধন যথাক্রমে কত? 20x, এটা কার? রামের, আর যদু শ্যামের 15x টাকা এবং যদুর 12x টাকা বলতে পারি। এইবার দেখো, রাম তার মূলধনের অর্ধেক অংশ 4 মাস পরে তুলে নেয়, বার্ষিক এত টাকা লাভ হলে রাম কত টাকা হবে? বেশ জটিলই আছে। তাহলে এত টাকা তুলে নিলে তার মূলধন কত থাকবে? অর্ধেক অংশ তুলে নেয়, 20x টাকা যদি তার মূলধন হয়, তাহলে অর্ধেক তুলে নিছে, তো অর্ধেক 10x, এটা 4 মাস পরে, তাহলে এখন তার মূলধন কতটা খাটলো সেটা আমাদের বার করতে হবে। বর্তমানে তাদের মূলধনের অনুপাত কত হবে? দেখো, এই 20x টাকা কতদিন খেটেছে? 4 মাস, তারপরে 4 মাস পরে সে তুলে নিয়েছে অর্ধেক অংশ, তাহলে 10x থাকছে, সেই 10x টাকা কতদিন কেটেছে? 10x টাকা কেটেছে 8 মাস, এটা হচ্ছে রামের, বোঝা গেল? 20x টাকা তার মূলধন ধরেছি আমরা, 20x টাকা 4 মাস কেটেছে, আবার অর্ধেক তুলে নিয়েছে 4 মাস পরে, তার মানে 10x টাকা আছে, সেই 10x টাকা কতদিন কেটেছে? 8 মাস কেটেছে, বোঝা গেল? ইস টু 15x টাকা কার? ওই যে শ্যামের, এই কিন্তু টাকা তুলে নেই, তাহলে 15x ইন্টু 12 মাস কেটেছে, তারপরে যদিও এও তুলে নেয়, তাহলে এর কত আছে? ইস টু 12x ইন্টু 12, 12x ইন্টু 12, তাহলে দেখো 4 2 8, এটা যোগ করলে কত হবে? 4 2 8, 80x, 10 8 80, 80x, রামের হচ্ছে এটা, ইস টু 12 আর 15 গুণ করলে কত হবে? আচ্ছা গুণ করছি না, কাটাকাটি করবো পরে, 15 ইন্টু 12x ইস টু 12 আর ইন্টু 12x, তাই না? কাটাকাটি করবো, 8 আর 16, 160x ইস টু 15 ইন্টু 12x ইস টু 12 ইন্টু 12x। দেখো 3টা x চলে যাবে, 3টা x কাটাকাটি চলে যাবে, এবার 12 দিয়ে কাটা যায় কিটা? 12 কে 12, 40, 12 দিনে 36, 12 40 না যায় না, 12 দিয়ে কাটাকাটি যাবে না, এক্স দিয়ে কাটাকাটি গেল, এক্স সবগুলো চলে গেল, তাহলে 160 ইস টু 15 ইন্টু 12 থাক, 12 ইন্টু 12, দেখো 4 দিয়ে তো কাটাকাটি যাবেই, 4 4 16, 40, 4 3 12, 3, তাহলে 15 3 45, দেখো একবার হলো কিনা? 4 দিয়ে কাটছি, 4 3 12, 3 থাকলো, 15 3 45, এবার 4 দিয়ে কাটছি, 4 3 12, 3, 12 3 36, তাহলে 40 ইন্টু 45 ইন্টু 36, আর কাটাকাটি যাবে? আর মনে হয় যাবে না।
এটা কার? রাম শ্যাম যদুর মূলধন অনুপাত। এবার বলছে বার্ষিক কত টাকা, এত টাকা লাভ হলে রাম কত টাকা পাবে। তাহলে রাম কত পাবে? রাম পাবে কত টাকা? 8 4 7 ইন্টু আনুপাতিক প্রকার উপরে 40, আর এটা যোগ করলে কত হবে? 40 যোগ 45 যোগ 36, 6 6 আর 5 11, এক হাতে 1, 6 আর 5 6 11 হাতে 1, 3 4 4 8 11 12, 121, তাই না? আচ্ছা 7 দিয়ে কাটাকাটি যেত, 121 ইন্টু 7, 7 থেকে 7 12 7 84, বাহ 847 হচ্ছে, তাহলে 7 দিয়ে হবে, 7 দিয়ে 7 4 28, 280 টাকা। বেশ জটিলই ছিল। তাহলে রাম পাচ্ছে 280 টাকা, এত টাকার মধ্যে 847 টাকার মধ্যে রাম পাবে 280 টাকা। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে আমরা 11 নম্বর অঙ্ক। এক্স ওয়াই জেড কারবার শুরু করে এক্স ওয়াই এর 3 গুণ এবং ওয়াই জেড এর 2/3 অংশ বিনিয়োগ করে, তাদের মূলধনের অনুপাত কত? এক্স ওয়াই এর এত, ওয়াই জেড এর এত, তাহলে ধরি জেড হচ্ছে জেড এম টাকা দিয়ে কারবার শুরু করে, মানে বলতে যাচ্ছি জেড এর মূলধন হচ্ছে এম টাকা। ঠিক আছে, তাহলে ওয়াই এর মূলধন কত হবে? ওয়াই এর মূলধন জেড এর 2/3 অংশ, তার মানে 2/3 ইন্টু এম, 2m/3 এত টাকা। এবার এক্স এর মূলধন কত? এক্স ওয়াই এর 3 গুণ, এক্স ওয়াই এর 3 গুণ, 3 ইন্টু 2m/3, তাহলে 3 3 কাটা যাবে, 2m টাকা। তাহলে এক্স হচ্ছে 2m টাকা, ওয়াই হচ্ছে 2m/3 টাকা, আর জেড হচ্ছে m টাকা। তাদের মূলধনের অনুপাত কত? তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এর মূলধনের অনুপাত হচ্ছে 2m ইজ টু 2m/3 ইজ টু m, সবগুলো m কাটাকাটি যাবে, 2 ইজ টু 2/3 ইজ টু 1, 3 দিয়ে গুণ করছি সবগুলোকে, 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 3 কাটা যাবে 2 3, তাহলে 6 ইজ টু 2 ইজ টু 3, 6 ইজ টু 2 ইজ টু 3, 6 ইজ টু 2 ইজ টু 3, এটা তাদের মূলধনের অনুপাত। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 12 নম্বর অঙ্ক। এ 12,000 টাকা, বি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এ কাজ দেখাশোনার জন্য 10% নিয়ে বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করলে এ কত টাকা পাবে যদি লাভ 9,600 টাকা হয়? তো দেখো আগে মূলধনের অনুপাত বার করে নিই, যে এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে কত? 12,000 ইজ টু 10,000, 1000 দিয়ে কাটাকাটি যাবে, 12 ইজ টু 10, 2 দিয়ে কাটা যাবে 6 ইজ টু 5, তাহলে মূলধনের অনুপাত হয়ে গেল। এইবার লাভ হয়েছে কত টাকা? 9,600 টাকা। এই টাকার মধ্যে 10% কী করেছে? এ নিয়ে নিয়েছে, কী জন্য? দেখাশোনা করার জন্য। তাহলে এ 10% সমান কত? 9600 ইন্টু 10/% উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, এই 10 দিয়ে কাটাকাটি করলাম, 960 টাকা। এত টাকা এ নিয়েছে আগে কিসের জন্য? দেখাশোনা করার জন্য। তাহলে বাকি টাকাটা আবার মূলধনের অনুপাতে ভাগ করেছে, তাহলে বাকি কত টাকা থাকছে? বাকি থাকছে 9,600 বিয়োগ 960, এত টাকা বিয়োগ করলে কত হয়? 9600 960 000, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 10, 16 থেকে 10 বাদ দিলে 6, হাতে 1 8, 8,640 টাকা। এই টাকাটা আবার কী করেছে? তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে এ আগে এত টাকা পেয়ে গেল, তারপরে এই এত টাকার মধ্যে এ পাবে কত? পাবে 8,640 ইন্টু তার আনুপাতিক ভাগের কত? 6/6 প্লাস 5 সমান সমান কত? 8,640 ইন্টু উপরে 6 নিচে 6 5 11, 11 দিয়ে কাটাকাটি যাবে কি? 11 দিয়ে কাটাকাটি যাবে না। তা আমরা আগে কী করছি? তাহলে ভাগ করব, তার আগে এটা গুণ করে নিই উপরে। এটা গুণ করলে কত হবে? 600
ছয় চারে 24, 2 ছয় ছয় 36, 7 38, 3 8 6 48, 49 50 51, 51/11। ঠিক আছে, এইবার আমরা এটা যদি ইয়ে করি, 11 দিয়ে ভাগ করি, 11 5 1 8 4 0, 11 4 44, থাকছে কত 7 78, 11 7 77, 1 4, 11 কে 11, 3 30, 11 দুগুণে 22, 8 দশমিক, 11 7 77, 3 0, 11 দুগুণে 22। ঠিক আছে, তার মানে আমাদের দশমিক থাকছে আরও 4712.72 টাকা এ পাচ্ছে এই মূলধনের এখান থেকে। আবার এত পরিশ্রমিক পেয়েছে কিসের জন্য? দেখাশোনা করার জন্য। তাহলে এ মোট পাবে কত? এটা প্লাস এটা 4712.72 যোগ 960 যোগ করছি, 2 আর 0 যোগ করলে 2 হলো, এখানে 0.72 থাক, 2 0 যোগ করলে 2, 6 একে 6 আর 1 7, 9 আর 7 16, হাতে 1 5, তাহলে 5672.72। তাহলে 5672.72, এটাকে 73 ধরেছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 5673 টাকা, 5673 টাকা। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে এ এবং বি কারবারে 3:2 অনুপাতে বিনিয়োগ করে, যদি 5% টাকা অনাথ আশ্রমে দান করার পর এ 855 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে মূলধনের অনুপাত কত হলো? 3:2 দেওয়া আছে আমাদের। তাহলে A/B এর মূলধনের অনুপাত 3:2। তো ধরি মোট লাভ সমান x টাকা। এবার x টাকার মধ্যে 5% অনাথ আশ্রমে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে x এর 5% সমান কত? x ইন্টু 5/100, তারপর 5x/100। এত টাকা কী করেছে? দান করেছে। বাকি টাকা মানে কত টাকা? বাকি টাকা মানে 95%। তাহলে 95% মানে কত? 95x/এত টাকা। এত টাকা তারা কি দুজনে ভাগ করে নিয়েছে, এ আর বি, তাদের মূলধন অনুপাতে। তাহলে এত টাকার মধ্যে এ পাবে কত টাকা? এর আনুপাতিক ভাগের আমাদের বার করতে হবে। তাহলে 95x/100 ইন্টু আনুপাতিক ভাগের হচ্ছে 3/3 আর 2 যোগ করলে 5, এটাই তো। তখন 5 5 কাটাকাটি করছি, দেখো 5 1 5, 5 9 45, 19 3 কত হবে? 9 3 27, সাথে 1 2, হাতে 2, 9 3 7 2, 3 57 x/100। এত টাকা কী পেয়েছে? এ পেয়েছে। এইবার এত টাকা মানে কি দেওয়া আছে? যে অনাথ আশ্রমে দান করার পর এ 855 টাকা লাভ পায়, তবে মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে এটা এ পেয়েছে, তাহলে এ আবার দেওয়া আছে এত টাকা। তাহলে অতএব 57x/100 সমান 855। এখান থেকে এক্স এর ভ্যালু বার করবো। এক্স কত হবে? 855 ইন্টু 100 ভাগ 57। তো এবার দেখবো আমরা কাটাকাটি যায় কিনা। 57 দিয়ে একবারে আশা করি কাটা যাবে মনে হচ্ছে। 5 গেলে তো ভালো। 5 1 5, এই 57 কে 57, 7 7 8 9 10 11 12 13 14 15 8, হাতে 1 6 2 5। তাহলে 5 দিয়ে 7 5 35, 3 5 25 26 7 28, বাহ 15 হচ্ছে 15। তাহলে 15 ইন্টু 100
এত, তাহলে এক্স হচ্ছে এত টাকা। যেমন এক্সটা কী ধরেছিলাম, মোট লাভ হচ্ছে 1500 টাকা। এই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো আজকে যে আমরা এই অঙ্কগুলো করলাম, যেটা আমাদের টপিক ছিল কি, টপিক ছিল হচ্ছে অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবারের আমাদের আজকে এই অঙ্কগুলো সমাধান করা হলো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোথাও কোনো অঙ্ক আরও সমাধান করতে হয় এই টপিকের উপরে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি আরও এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে তোমাদের পোস্ট করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।